নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের পিটুনিয়া ফুলগুলি কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি যদিও পিটুনিয়া গাছগুলি একটু দেরি করে লাগিয়েছিলাম, সেই জন্য দেরি করে আমি ফুলগুলি পেয়েছি। তো আরও কিন্তু কুঁড়ি রয়েছে, দেখেছেন এই কুঁড়ি রয়েছে, এই কুঁড়িগুলো রয়েছে। আর এই সাদা রঙের পিটুনিয়া ফুল কিন্তু ফুটলে কিন্তু বাগানের পুরো শোভাটাই পুরো চেঞ্জ করে দেয়। আপনারা যারা যারা করেছেন সাদা রঙের পিটুনিয়া, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চলেছি। কারণ পিটুনিয়া ফুল করে না এমন কোনো বাগানই কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কারণ সব বাগানিরাই কিন্তু কম বেশি পিটুনিয়া ফুল তারা পছন্দ করেন। আর ফুলের আকারগুলি দেখুন, বেশ ভালোই কিন্তু বড় বড় হয়েছে, দেখেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন আর দেরি না করে সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই হলো সেই গোলাপ গাছ। আপনারা এই গোলাপ গাছের চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই হলো সেই দুর্বল ও রুগ্ন গোলাপ গাছ। দেখেন এই গোলাপ গাছের চেহারা দেখেন, ডালগুলো কেমন সরু সরু হয়ে আছে, একদম রুগ্ন হয়ে গেছিলো। যদিও এই গাছটি আমি প্রায় 2 বছর আগে আমি বসিয়েছি। এখন দেখুন সরু সরু কাণ্ড রয়েছে, অনেকটা ওই রুগ্ন মানুষের মতো চেহারা। তো আমি এই গাছকে কিভাবে আমি চেহারার পরিবর্তন করব এবং একটু মোটা ছোটা ডাল যাতে হয়, সেই চেষ্টা আমি করছি। এবং সেই ভিডিওটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বুঝতে পারবেন। কারণ আপনাদের বাড়িতে বা বাগানে এরকম দুর্বল ও রুগ্ন চেহারা গোলাপ গাছ থাকতেই পারে। তো আপনারাও সেই একই রকমভাবে পরিচর্যা করবেন। তো দেখুন, একদম দুর্বল গোলাপ গাছ মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা ছাড়বে ও কুঁড়িও আসবে প্রচুর সংখ্যায়। এই একটি পরিচর্যা করলেই সেই সমস্ত সমস্যার কিন্তু দ্রুত সমাধান কিন্তু আপনারা করতে পারবেন খুব সহজেই। আর আপনারাও যদি একই রকমভাবে পরিচর্যা করেন, তাহলে দেখবেন আপনাদেরও দুর্বল ও রুগ্ন গোলাপ গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো দেখুন, এই হলো সেই দুর্বল রুগ্ন গোলাপ গাছ। আমার অন্যান্য যেসব গোলাপ গাছগুলি রয়েছে, সেই গোলাপ গাছগুলির মতো অনেকটা স্বাস্থ্যবান করে তুলতে এখন আমি পারিনি। তো দেখুন, আমি মাত্র 15 দিন আগে এই গোলাপ গাছে একটি স্পেশাল পরিচর্যা করেছিলাম। সেই স্পেশাল পরিচর্যাটি কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজ। যার ফলেই কিন্তু দেখুন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বার হতে শুরু করেছে, অলরেডি কুঁড়ি চলে এসেছে, এটি খুব তাড়াতাড়ি ফুটবে। এটি একটি ডিপ অরেঞ্জ কালারের গোলাপ ফুল গাছ। দেখুন নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু বার হতে শুরু করে দিয়েছে, এবং আশা করছি যেসব ডালগুলি সরু সরু রয়েছে সেই সব ডালগুলিকে স্বাস্থ্যবান খুব সহজেই করে তুলতে পারবো। তো সেই পরিচর্যাটি কি? সেই পরিচর্যাটি হলো এই গোলাপ গাছকে স্পেশাল কিছু খাবার আমাদেরকে দিতে হবে এই সময়। কারণ স্পেশাল কিছু খাবার না দিলে কিন্তু এই গাছের চেহারার পরিবর্তন করা খুবই মুশকিল কিন্তু, এবং জৈব খাবারের মাধ্যমে এই গাছের চেহারা পরিবর্তন করতে কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাবে। সেই জন্য আমাদেরকে একটু রাসায়নিক একটু খাবার দিতে হবে ঘন ঘন। তো দেখুন, এখানে 5টি স্পেশাল রাসায়নিক খাবার আমি নিয়েছি। কী কী সেই 5টি স্পেশাল রাসায়নিক খাবার? এখানে দেখুন রয়েছে ফসফেট, দেখেছেন ফসফেট। এখানে রয়েছে এমওপি বা লাল পটাশ। এখানে দেখেন রয়েছে হিউমিক অ্যাসিড, দানাদার ফর্মে যে হিউমিক অ্যাসিডটা পাওয়া যায় সেই হিউমিক অ্যাসিডটি রয়েছে। এখানে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4 যেটা রয়েছে। এখানে দেখেন রয়েছে মাইক্রো নিউট্রিয়েন্ট, দেখেছেন। এই 5টি রাসায়নিক উপাদান আমি নিয়েছি যাতে খুব সহজেই আর কি দ্রুত গোলাপ গাছের চেহারার পরিবর্তন করতে পারি আমি, এবং নতুন নতুন ব্রাঞ্চ যাতে ছাড়তে পারে এই গোলাপ গাছ থেকে, যার ফলে ফুলের সংখ্যাটাও বৃদ্ধি করা যাবে খুব দ্রুতই। কারণ আমরা জানি রাসায়নিক খাবার খুব দ্রুত কাজ করে। এখানে আমি যে 5টি রাসায়নিক খাবার আর কি নিয়েছি, সবই কিন্তু নিয়েছি এই আইসক্রিমের চামচে 1 চামচ করে। শুধুমাত্র এই লাল পটাশটি আমি এই আইসক্রিমের চামচে 1/2 চামচ আমি নিয়েছি। তো এবার আমাদের করতে হবে কি, এই 5টি রাসায়নিক উপাদানকে আমাদেরকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই 5টি রাসায়নিক উপাদানকে একসঙ্গে। এইভাবে আপনারাও এই কাজটি করবেন।
আমি এখানে জৈব খাবার কিন্তু দিতে পারতাম, কিন্তু জৈব খাবার দিলে এই কাজটি হতে অনেক সময় লেগে যাবে, সেই জন্য আমি কোনো জৈব খাবার আমি আর দিলাম না। এরকম রাসায়নিক খাবার দিয়ে আমি গাছটিকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। দেখুন এইভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে আমার যেহেতু 8 ইঞ্চি টব, সেহেতু আমি 3 থেকে 4 চামচ, মানে এই আইসক্রিমের চামচের 3 থেকে 4 চামচ আমি দেবো। আর যদি আপনাদের 10 ইঞ্চি টব হয় তাহলে আপনারা 5 থেকে 6 চামচ এই আইসক্রিমের চামচের মাপ অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে যেতে পারেন, কোনো ক্ষতি যেতে হবে না। দেখুন তার এই খাবারটি দেওয়ার আগে আপনারা করবেন কি, টবের এই কাঁধ বরাবর একটু একটু খুঁড়ে নেবেন। দেখেন আমি খুঁড়ে নিচ্ছি, দেখেছেন আমি কিন্তু খুঁড়ে খুঁড়ে নিলাম। এভাবে আপনারাও কিন্তু খুঁড়ে খুঁড়ে নেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু গাছের গোড়া থেকে অন্তত 1 হাত দূরে আপনারা এভাবে খুঁড়ে নেবেন। আর যেহেতু আমার 8 ইঞ্চি টবে এই গাছটি বসানো রয়েছে, সেহেতু আমি এই আইসক্রিমের চামচের 3 থেকে 4 চামচ আমি দিয়ে দেব। দেখেন এইভাবে আপনারা টবের কাঁধ বরাবর আপনারা পুরো দিয়ে যাবেন। তাহলে দেখবেন গাছটির যা যা পুষ্টি আর কি দরকার, সমস্ত পুষ্টি আর কি এই রাসায়নিক খাবার থেকে সে নিতে পারবে, এবং নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু সহজে বের করতে পারবে। দেখেন আমার 3 চামচ দেওয়া হয়ে গেল, আমি আরেক চামচ দেব, কারণ আমি আগেই বললাম যে 3 থেকে 4 চামচ 8 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনারা দেবেন মাপ অনুযায়ী। দেখেন দেওয়া হয়ে গেল। এবার করব কি, এই যে খাবারগুলি দিয়েছি আমি মাটির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে দেব, যাতে গাছটি শিকড়ের মাধ্যমে খুব দ্রুত গ্রহণ করতে পারে এবং গাছটি তার চেহারার পরিবর্তন খুব দ্রুত শুরু করে দিতে পারে। এই খাবারটি আপনারা কতদিন অন্তর আপনারা আপনাদের গোলাপ গাছে দেবেন? আপনারা 15 দিন অন্তর অন্তর স্পেশাল যে রাসায়নিক খাবারটি আমি আপনাদেরকে দেখালাম, সেই স্পেশাল রাসায়নিক খাবারটা আপনারা আপনাদের গোলাপ গাছে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখেন মাটি চাপা দেওয়া হয়ে গেল। এবার করতে হবে কি, জল দিয়ে আমি টবের মাটিটিকে ভিজিয়ে দেব। এইভাবে জল দিয়ে টবের মাটিটিকে সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। টবের মাটি যদি ভিজে থাকে তাহলে কিন্তু জলটা দেওয়ার দরকার নেই। আমার যেহেতু টবটা শেড এরিয়াতে ছিল, সেহেতু মাটিটা খুব একটা ভেজেনি, তাই জন্য আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলে হবে কি, রাসায়নিক সারগুলো খুব জলের মাধ্যমে দ্রবীভূত হয়ে মাটির সঙ্গে মিশে যাবে, এর ফলে গোলাপ গাছটি শিকড়ের মাধ্যমে খুব দ্রুত খাবারটি গ্রহণ করতে পারবে। এই খাবারটি কিন্তু আপনার 15 দিন অন্তর অন্তর কিন্তু দেবেন। তবে গাছটি যখন খুব স্বাস্থ্যবান হয়ে উঠবে তখন কিন্তু এই খাবারটি একটু চেঞ্জ করে দিতে হবে। সে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পাশাপাশি আমাদেরকে যে কোনো প্রকারের পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে কিন্তু স্প্রে করতে হবে 15 দিন অন্তর অন্তর। পরিমাণটা কত, পিজিআরের পার লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছের কি দ্রুত গ্রোথ বা বৃদ্ধি শুরু হয়ে যাবে। আর আরেকটা দিয়ে কিন্তু আমাদেরকে নজর এই সময় দিতে হবে, কারণ যেহেতু এই যে খাবারটা আমি দিলাম, সেহেতু দেখুন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে এই গোলাপ গাছ থেকে। তো সেহেতু আমাদের করতে হবে কি, এই কচি কচি পাতাগুলিকে কিন্তু আমাদেরকে রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে হবে, কারণ রোগ পোকামাকড়ের অ্যাটাক কিন্তু এই কচি কচি পাতাগুলিতে কিন্তু সব থেকে বেশি হয়। তো আমাদের সেই জন্য আমাদের করতে হবে কি, সেই জন্য আমাদের করতে হবে যে কোনো প্রকারের কীটনাশক এই গোলাপ গাছে স্প্রে করে দিতে হবে। যেমন লেদা পোকা বা টসি পোকা বা মিলিবাগের আক্রমণ হলে কিন্তু হামলা 550 1 লিটার জলে 2 ml গুলে গাছটিকে স্নান করিয়ে দেবেন, যাতে এই কচি পাতাগুলি রক্ষা পায়। আর যদি মাকড় লাগে তাহলে কিন্তু কাকা বা বায়ো আর 303 2 ml পার লিটার জলে গুলে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন সেই কচি কচি ডালগুলি কিন্তু রোগ পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রক্ষা পেয়ে যাবে খুব সহজেই। আর আরেকটা কথা বলি, মাঝে মধ্যেই কিন্তু আমাদেরকে এই গাছে যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড কিন্তু আমাদের স্প্রে করে যেতে হবে, কারণ এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, কিন্তু এক সময় গরম এক সময় ঠান্ডা কখনো বৃষ্টি, সেই জন্য গাছে কিন্তু সহজেই কিন্তু ফাঙ্গাসে অ্যাটাক হতে পারে। সেই জন্য বলছি 1 লিটার জলে
2 গ্রাম ফাঙ্গিসাইডগুলি আপনারা স্প্রে করে দেবেন সম্পূর্ণ গাছটিতে, এবং যদি অবশিষ্টাংশ থাকে গাছে মাটিতে তাহলে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। দিয়ে নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন, কোনো রোগ পোকামাকড় বা কোনো ফাঙ্গাসে অ্যাটাক আপনাদের গোলাপ গাছে কিচ্ছু হবে না, পুরো সুস্থ সবল থাকবে আপনাদের গোলাপ গাছ। আপনারাও যাদের ফুলের বাগানে এরকম দুর্বল ও রুগ্ন গোলাপ গাছ রয়েছে, এইভাবেই পরিচর্যা করতে শুরু করে দেন, দেখবেন মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাদের গোলাপ গাছ সুস্থ সবল হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে ও কুঁড়িও আসবে প্রচুর সংখ্যায় এই একটি মাত্র পরিচর্যা করলে। তাই খুব দ্রুতই কিন্তু এই পরিচর্যাটি আপনারা শুরু করে দেন বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।